সাদ ভাইয়ের কথা কে বলবে? সাদ ভাই তো ক্যামেরার পিছনে রয়েছে, হ্যাঁ, সেটা কে বলবে? সেও তো ব্যাকগ্রাউন্ডে আছে। আমরা এই প্রতিযোগী অর্থাৎ আমাদের ছোট্ট বন্ধু ইন্তি স্যারের টিচারকে এখানে পেয়েছি। আমি একটু স্যারের সাথে কথা বলবো। স্যার, আপনার সন্তান ছাত্র এই যে অসাধারণ প্রতিবার প্রমাণ রেখে আসলে সে দুটো পুরস্কার হাতিয়ে নিয়েছে, অর্থাৎ অন্যদেরকে বঞ্চিত করেছে, এটা আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, বঞ্চিত করেনি, সে তার অর্জনকে সে অর্জন করেছে, কিন্তু সে বাকি অর্জন দুইজন করেছে। থেকে তো বঞ্চিত করেছে। এভাবেই অর্জন করতে হয় আর কি, কাউকে বঞ্চিত করে অর্জন করতে হয় আসলে। আলহামদুলিল্লাহ, আমি আমার প্রিয় সামনে ছাত্র চলে আসা, হ্যাঁ? এস এম ইন্তিসার আনোয়ার ইরাম আমার খুবই কাছের, খুবই আদরের, খুবই স্নেহের, খুবই প্রিয় আমার একজন স্টুডেন্ট। আমি সবসময় দেখি তার মেধার যে মানে পরিস্ফুটন, তার মেধার যে স্বাক্ষর তিনি বারবার বিভিন্ন জায়গায় রেখেছেন আমি দেখতেছি ছোট বয়স থেকেই। এবং স্পেশালি পিছনে যদি আমি একটু দু একটা কথা বলি, যে তার আম্মা যান, তার যে আম্মু এতভাবে প্রচেষ্টা করেন, এতভাবে ট্রাই করেন, স্ট্রাগল করেন ওর জন্য, এবং সেই জায়গা থেকে সেই চেষ্টায় আল্লাহ তাআলা কবুল করেন এবং ও সেই পুরস্কারগুলো ছিনিয়ে আনতে পারেন। যে আলহামদুলিল্লাহ, ও বিভিন্ন ধরনের জিনিস বুঝে, বিভিন্ন কিছু ক্যাপচার করতে পারে এবং বিভিন্ন জায়গায় ফাইট করার মতো তার মন মানসিকতা আছে। ইসলামিক কালচার শেখাতে হবে, কোরআন তেলাওয়াত, ইসলামিক নাশিদ, বিশেষ করে কুইজের প্রতি তার আগ্রহটা আমি দিন দিন দেখছি এবং পুরস্কারগুলো আসতেছে তার কাছে। এই জন্য কুইজের ব্যাপারে বলেছি আপনাকে যে ওকে এ ব্যাপারে আরও বেশি সময় দিতে হবে, তাকে শেখাতে হবে। আলহামদুলিল্লাহ, আগামী দিন ইরামের জন্য দোয়া রইল। ধন্যবাদ স্যার মাহমুদুল হাসান স্যারকে আমাদের এই কথাগুলো ধারণ করার জন্য। আর স্পেশালি যিনি ব্যাকগ্রাউন্ডে রয়েছেন ইরামের আম্মাজান, তাকে আমাদের হৃদয় থেকে দোয়া রইল তার জন্য। আল্লাহ সাদ তাদেরকে ভাইয়ের কবুল কথা করুন, বলো। আমিন। আল্লাহ হাফেজ। এবার ইরাম কিছু বলবে? কিছু বলবা? হ্যাঁ, বল। সাদ ভাইয়ের কথা কে বলবে? সাদ ভাই তো ক্যামেরার পিছনে রয়েছে, হ্যাঁ, সেটা কে বলবে? সেও তো ব্যাকগ্রাউন্ডে আছে। আচ্ছা আচ্ছা, তো অসাধারণ। আমি আসলে স্যারের কথাগুলো শুনছিলাম। একজন শিক্ষক যখন ছাত্রের ব্যাপারে এইভাবে বলে, তারপরে আসলে আমার মতো অন্য না, আমিও টিচার, বাকি কাছের যারা টিচার তারা যখন এইভাবে বলে, তখন বাকি আসলে কিছু বলার থাকে না। আল্লাহ তাআলা ইরামকে কবুল করুক, আমরা অনেক দূর অনেক বড় হোক ও সেটা দেখতে চাই। লিটল স্কলার থেকে যেটা বলেছিলাম যে সত্যিকারের স্কলার আজকে যেমন ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজুল্লাহ এসেছেন, সেরকম কেউ একজন হয়ে উঠুক সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ। ঠিক আছে।